Hello student, welcome our YouTube channel KBS Group of Coaching। আজকে আমাদের ভিডিওর যে মূল কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, কারণ আমরা এই সমস্ত ক্লাসের পাশাপাশি নানান ধরনের কিন্তু জব আপডেটও দিয়ে থাকি। তো সেই জব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখি আজকের প্রথম কোশ্চেনে কি রয়েছে। আজকের প্রথম কোশ্চেন রয়েছে, এঞ্জিল জলপ্রপাত কোথায় অবস্থিত? তো এঞ্জেল জলপ্রপাতটি কিন্তু অবস্থিত আমাদের অপশান এতে রয়েছে জিম্বাবুয়ে, অপশান বিতে রয়েছে ভেনেজুয়েলা, অপশান সি কানাডা এবং অপশান ডি সুইজারল্যান্ড। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে কিন্তু এঞ্জেল জলপ্রপাতটি অবস্থিত। তোমরা 2 নম্বর কোশ্চেনে বলেছে হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিল? হর্ষবর্ধন যখন রাজত্ব করছিল সেই সময় হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? তো এখানে কিন্তু বাংলার রাজা সেই সময় হয়ে যাবে অপশন ডি শশাঙ্ক। তো হর্ষবর্ধনের সমসাময়িক কিন্তু ছিল শশাঙ্ক। পরবর্তী 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেনে বলেছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? তো সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ কিন্তু হয়ে যাবে আমাদের শুক্র। সৌরজগতের মধ্যে সবথেকে উত্তপ্ত গ্রহই হচ্ছে আমাদের শুক্র। পরবর্তী 4 নম্বর কোশ্চেন। তো 4 নম্বর কোশ্চেনে বলেছে বিশ্ব ধারিত্রী দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব ধারিত্রী দিবস কিন্তু পালন করা হয়ে থাকে 22শে এপ্রিল। এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশান ডি 22শে এপ্রিল। এর সঙ্গে মনে রাখবে 5ই জুন হচ্ছে আমাদের পরিবেশ দিবস। 5ই জুন আমাদের পরিবেশ দিবস। এবং অপশান বিতে রয়েছে 16ই সেপ্টেম্বর। এই 16ই সেপ্টেম্বরটি আমরা মনে রাখবো ওজন ডে হিসাবে। 16ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের কি ওজন ডে। তারপরে কোশ্চেন 5 নাম্বার। 5 নম্বর কোশ্চেনে বলেছে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো গোপাল এটার সঙ্গে নামের সঙ্গেই কিন্তু আমরা পাচ্ছি গোপাল, নামের সঙ্গে আমাদের কি রয়েছে গোপাল, ওনার নামটাই হচ্ছে গোপাল। তো আমরা এখান থেকে পাল পাচ্ছি, তাই এখান থেকে আমরা বুঝতেই পারি যে উনি কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী কোশ্চেন, রামচরিত কার লেখা বা রামচরিত কে রচনা করেছেন? তো রামচরিত রচনা করেছেন কিন্তু সন্ধ্যাকর নন্দী। রামচরিত সন্ধ্যাকর নন্দী। এর সঙ্গে আরেকটা মনে রাখবে, তুলসীদাস রচনা করেছেন রামচরিত মানস। রামচরিত মানস। রামচরিত যদি আসে তাহলে আমরা দেব সন্ধ্যাকর নন্দী, এবং রামচরিত মানস আসলে আমরা দেব তুলসীদাস। পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেনে বলেছে দিল্লির সুলতানি শেষ শাসক কে ছিলেন? তো দিল্লিতে যে সুলতানি শাসন শুরু হয়েছিল তার শেষ শাসক কিন্তু ছিল ইব্রাহিম লোদি। অপশন বি ইব্রাহিম লোদি। এবং ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ সম্রাট। পরবর্তী কোশ্চেন 8 নম্বর। 8 নম্বর কোশ্চেনে বলেছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয়ে থাকে আহমেদাবাদকে। অপশন বি এখানে সঠিক অ্যান্সার। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী 9 নম্বর কোশ্চেন। তো এই 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিল? তো জৈনদের মোট কিন্তু তীর্থঙ্কর ছিল 24 জন। এই 24 জনের মধ্যে শেষতম তীর্থঙ্কর কিন্তু ছিল মহাবীর। 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। এবং 23তম যদি কথা বলা হয় তাহলে সেটা হয়ে যাবে পার্শ্বনাথ। অপশন বি। পরবর্তী কোশ্চেন 10।
10 নম্বর কোশ্চেনে বলেছে ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছেন। তো ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন কিন্তু অপশান এ মেগাস্তিনিস। পরবর্তী কোশ্চেন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে। তো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কিন্তু বলা হয় দোয়াব। দুটি নদী মিলিত স্থানকে বলা হয় দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বদ্বীপ। আজকের পরবর্তী কোশ্চেন, পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে। তো পাঞ্জাব কেশরী নামে কিন্তু পরিচিত হচ্ছেন অপশান সি লালা লাজপত রায়। তো লালা লাজপত রায় কিন্তু পাঞ্জাব কেশরী নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন 13, কে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত। তো হরিয়ানার হেরিকেন নামে কিন্তু পরিচিত আমাদের ক্রিকেটার কপিল দেব, অপশান এ। 14 নম্বর কোশ্চেন, কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়। তো কোন দেশের মহিলারা প্রথম কিন্তু ভোটাধিকারের সুযোগ পেয়েছিল। তো এখানে হয়ে যাবে অপশান ডি নিউজিল্যান্ডের মহিলারা। পরবর্তী কোশ্চেন 15, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কত খ্রিস্টাব্দে অথবা খ্রিস্টপূর্বাব্দে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 776 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিতে দেওয়া কোশ্চেনগুলি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না।